যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি। তো চিকেনটাকে উপর দিয়ে একটু একটু করে কেচে নিয়েছি। যদি কেচে না নেওয়া হয় তাহলে কিন্তু ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে না। তো এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লবণ, আর সামান্য পরিমাণে একটু মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিয়েছি। দিয়ে আমি 2 ঘন্টার মতন মেরিনেট করে রেখেছি। আর 4 চামচের 1 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি এখানে। তো এখন আমি ভাজার জন্য চলে যাব। এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চিকেনটা যখন ভাজতে হবে তখন কিন্তু চুলার আঁচটা লোতে রাখা যাবে না, তাহলে কিন্তু মাংস থেকে পানিটা ছেড়ে দিবে, চিকেন থেকে পানিটা ছেড়ে দিবে, তখন কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে, উপরের সাইডটা ভিতরে জুসি থাকবে না। তো এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। এখানে আমি বড় সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি। চিকেনটা আমি এখন দিয়ে নেব। চিকেনটা আমি দিয়ে নিয়েছি, চিকেনটা আমি এভাবেই ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমি তেলের ভিতরে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি রোস্টের জন্য। এখন আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি কিছু টাইম ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু মরিচের ফাঁকি। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 4 চামচ রোস্টের মশলা। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু পানি। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওই টক দইটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো মশলাটাকে এখন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, মশলার উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে। তো এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন, আমি টমেটো সস এখানে দিব না। চিকেনটা আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এখানে চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে, এখানে পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে দিব। তো চাইলে আপনারা এখানে দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দুধটা দিব না। পানির পরিমাণটা আমি এর থেকে বেশি দেবো না, ঠিক এতটুকুই দিব, কারণ চিকেনটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ পেস্তা বাদাম বাটা দিয়ে দিয়েছি এখানে। তো পেস্তা বাদামটা আমি আগে পানি দিয়ে ভিজিয়ে রেখে তার পরবর্তীতে বেটে দিয়ে দিয়েছি এখানে। আপনারা যে কোনো বাদামই দিতে পারেন এখানে। তো এখানে দিয়ে দিয়েছি আমি 4টা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা কিন্তু ভেঙে দেবো না, ভেঙে দিলে কিন্তু ঝাল হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা রান্না করে নিচ্ছি। ওই রোস্টের ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। চিকেনটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিব। তো পেঁয়াজের বেরেস্তাটার ভিতরে আমি 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দিয়েছি এখানে। তো চিনির পরিমাণটা যদি আপনারা আর একটু কমিয়ে দিতে চান তো দিতে পারেন। তো রোস্টটা যদি হালকা একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে।
তো আমি এখানে দিয়ে দিচ্ছি, বেরেস্তাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 3-4 ফোঁটা গোলাপ জল। তো গোলাপ জলটা আপনি কিন্তু চাইলে আপনারা নাও দিতে পারেন। তো গোলাপ জলটা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, খুবই সুন্দর। তো যারা গোলাপ জলের সুবাসটা পছন্দ করেন তারা দিতে পারেন। এখানে বেরেস্তার ভিতরে আমি 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এতে কিন্তু রোস্টটা খেতে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খুবই ভালো লাগে এভাবে খেতে। তো আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন, 1/2 চামচ দিতে পারেন 4 চামচের। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 2 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু আমি লোতে রেখেছি। যখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি তখনই কিন্তু আমার চুলার আঁচটা লোতে ছিল। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না। তো 2 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি, ঢাকনাটা এখন আমি তুলে নিচ্ছি। রোস্টটা আমার এখন হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। রোস্টটার উপরে কিন্তু দেখেন তেলটা ভেসে উঠেছে, আর সিদ্ধটাও খুব পারফেক্টভাবে হয়ে গিয়েছে। বাবুরা খেতে এসেছে। তো এখন বাবু তোমাদের কি দিব? রোস্ট। আচ্ছা, কোনটা দিব? বুকের অংশটা এটা? আচ্ছা, আমরাও দিচ্ছি। এখান থেকে একটা লেবু নিয়ে নাও। ছোট বাবু তোমাকে কি দিব? এটা দিব না এটা দিব? তোমার পছন্দ কোনটা? লেগ পিসটা পছন্দ? এটা পছন্দ নাকি এটা? না এটা? এটা খাবে? তুমি তো খেতে পারো না। তাহলে আমি তোমাকে এখান থেকে ভেঙে দিই, সুন্দর করে দিয়ে মাখিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা নাও মুসাবরিম, তুমি খেয়ে নাও বাবা। লেবু ছোট বাবু তুমি খেয়ে নাও। তুমি তো নিজের হাতে খেতে পারো না, না? একটু খেয়ে চেষ্টা করে দেখো খেতে পারো কিনা। তুমি মুসাবরিম খেয়ে বলবে কিরকম হয়েছে। কি হয়েছে? কি ভাইয়া খেয়ে ফেলে? আচ্ছা, মুসাবরিম বলো না কিরকম হয়েছে বাবা? মজা হয়েছে। খুব মজা হয়েছে। আচ্ছা বাবু কিরকম হয়েছে বলো? আচ্ছা তুমি খেয়ে নাও। তো শর্টকাটের ভিতরে আমি রোস্টটা করে নিয়েছি। তো আপনাদের বাচ্চারা যদি এরকম হঠাৎ করে চেয়ে বসে যে আম্মু এখন আমার একটু রোস্ট খেতে মনে ইচ্ছা করছে, তো করে দাও, তাহলে আপনারা চেষ্টা করবেন এভাবে যদি করে দেন, তাহলে আশা করি এরকম একটা সময় লাগবে না। তো সাথে আমি একটু পোলাও করে দিয়েছি ওদের, আর আমাদের জন্য করে নিয়েছি মুরগির মাংস, ওটা একটু ঝাল করে নিয়েছি, আর ওদের জন্য রোস্টটা করে নিয়েছি। তো আজকে 4 দিন যাবত প্রচুর পরিমাণে গরম পড়েছে। তো এই গরমে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। তো গতকালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো তাই আজকে একটু ঠান্ডা আবহাওয়া, এই কারণে ওদের পোলাও রোস্টটা করে দিয়েছে, ওরাও খেতে চেয়েছে। খেয়ে নাও ছোটো বাবু। এই তো বিসমিল্লা বিসমিল্লা বলেছো? মুসাবরিম খাওয়া শেষ হলে যদি আরও লাগে নিয়ে নিও। হ্যাঁ, তো প্রথমে আমারই ভুল হয়েছে, একটা গ্লাস দিয়েছি 2 জনকে। তো ছোটো বাবুরটা কারো ধরতে দেয় না, ওর কোনো জিনিসেই কাউকে ধরতে দেয় না। তো প্রথমে আমার মনে ছিল না, তাই একটা গ্লাস দিয়েছি। এখন তাই ও আর গ্লাসের পানি দিব না, ওর গ্লাসটাও ধরতে দেবে না। আমি খাই দিব না তুমি খাবে? একা খাবে? আচ্ছা খেয়ে নাও। মুসাবরিম আর একটু ঝোল দিব রোস্টের। মুসাবরিম তোমার খাওয়া শেষ হবে যখন, তখন 7 আপটা খেয়ে নিও, ঠিক আছে?
ছোট মেয়ে খাবার মজা হয়েছে? তাহলে খেয়ে নাও। ছোট বাবু তুমি খাবে না? তো খাচ্ছ না কেন? সেভেন আপ দিয়ে খাবে? হ্যাঁ। তাহলে ঢেলে নাও। ছোট বাবু তুমি খাবে? না। খাবে না? একটু খেয়ে দেখো। না তো। আচ্ছা খাবেই না? একটি লাইক শেয়ার কমেন্ট করে দিন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।